ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 233, সিলেট 5 এবং 234, সিলেট 6। এরপরে নদী ভাঙ্গন একটা বড় সমস্যা, সেখানে জকিগঞ্জের সাইডটা খুব মারাত্মক, কানেঘাটে সমস্যা আছে। এগুলো আমরা অগ্রাধিকার সেকেন্ড টাইমে সেটা আমরা কাছে রাখবো ইনশাল্লাহ। অল্প বুট পাবেন সেখানে, ভোটার হচ্ছে 4,28,000-এর মতো, 28,000-এর উপরে। সেখানে বুট কাস্টিং করবো, নির্ভর করবে কে কত পাবে না পাবে। তবে আমার বিশ্বাস তারা সম্মানজনক ভোট পাবেন কি না আমার আশঙ্কা আছে। জনগণকে জিজ্ঞেস করেন, জনগণ বলবে কারা কাজ করে, কারা আছে মাঠে, কাদেরকে পাই আমরা, কাদেরকে তারা পায়, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, সেখানে আমাদের নাম অবশ্যই তারা বলবে। আমি কোনো নির্বাচিত মেম্বার ছিলাম না, চেয়ারম্যান ছিলাম না, কিন্তু খানিকগঞ্জ জকিগঞ্জের উন্নয়নের জন্য আমার একাধিক কর্মসূচি বাস্তবে আসে। যেমন নদী ভাঙ্গন, রাস্তা, শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত এবং যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে আমি কাজ করছি। রাস্তাঘাটের যে দুর্বলতা আছে এবং গ্রামীণ অবকাঠামোর যে ভঙ্গুর অবস্থা আছে, সে থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এই পরিকল্পনা নিয়ে আমি এগিয়ে যাব। হাওর উন্নয়ন প্রকল্প নিয়েও আমি কাজ করার চেষ্টা করব, যাতে করে জনসাধারণ এর থেকে উপকৃত হতে পারে। এখানে কিন্তু পর্যাপ্ত ডাক্তার নেই, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। এই ভঙ্গুর ব্যবস্থা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এ নিয়ে আমি কাজ করব, যাতে করে এখানে জকিগঞ্জের জনগণ স্বাস্থ্যসেবা পায়। জনগণ কিন্তু বিএনপির ভাবাপন্ন এবং বিএনপির প্রতি ভালোবাসা যুক্ত মানুষজন, এই এলাকার মানুষ কিন্তু জনগণের প্রতি, বিএনপির প্রতি তাদের ভালোবাসা আছে। বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শহীদ জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে। কিন্তু 1979 সালের পরে এই আসলে আমরা জানা শেষ জয়লাভ করতে পারি নাই। এইবার যে অবস্থা জনগণের মাঝে সত্যিকার অর্থে একটা জোয়ারের মতো অবস্থা, যে মানুষ চাচ্ছে এইবার দ্বারা শেষ পাশ করুক। কারণ মানুষ জানে যে বিএনপি ছাড়া এই আকাঙ্ক্ষাগুলো কেউ পূরণ করতে পারবে না, এবং বিএনপির দ্বারাই সম্ভব, তারেক রহমানের দ্বারাই সম্ভব এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করা। এবং আমি বিশ্বাস করি এইবার মানুষ অত্যন্ত উদার চিত্তে এবং তাদের উদার হস্তে তাদের বিএনপিকে এইবার ভোট তারা মনোনীত করবে এবং তাদের রায় দিবে। এটা আমার আসনে আমি লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি এখনও অনুভব করছি না। এই গ্যাস ফিল্ডগুলোতে আমাদের সিলেটের, বিশেষ করে বিয়ানীবাজার, গোলাপগঞ্জের বাইরে তো চাকরি পেতেই পারে, তাদের অধিকার, কিন্তু সেটাও হচ্ছে না। আসলে আমাদের যুব সমাজকে নিয়ে বিগত যারা দেশের শাসক ছিলেন তারা কোনো কার্যকরী পরিকল্পনা নেন নাই। যুব সমাজকে বরং ব্যবহার করেছেন, তাদের হাতে নেশার পণ্য দিয়েছেন, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। সিলেটের ছেলেদের কিংবা বাংলাদেশের যুবকদের তো এটা হওয়ার কথা ছিল না। এই যে নষ্ট রাজনীতি, এটার বিরুদ্ধেই আমাদের আন্দোলন।